ওম নমস্তে, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ মিত্রগণ। ছিল দীনকৃষ্ণ ঠাকুর কিভাবে প্যাদানি খেয়েছে, প্যাদানি খেয়ে কোথায় কোথায় আঘাত খেয়েছে, আহারে। তো সেইগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরছেন আপনাদের সামনে। এবার আমি উপস্থিত করছি একেবারে থানাতে দীনকৃষ্ণ ঠাকুর কেমন অবস্থাতে রয়েছে। ওই বড় বড় ভাষণ দেনেওয়ালা এখন ভিজে বিড়াল হয়ে রয়েছে। আর ওর যে দাদা এই শরদিন্দু বিশ্বাস, তার মুখের স্বর, তার গলার স্বর এখন কোথায় চলে গেছে আপনারা শুনুন, তারপরে আমি আবার পুনরায় আসছি। স্যার আমরা তো হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। স্যার আমরা তো কিছুক্ষণ আগে মানে ঘন্টা দুই আগে আমরা এখানে এসেছি। এটা হচ্ছে কি থানা? বকুলতলা থানা। তো এখানে আমরা এসে জানতে পারলাম যে এখানে দীনকৃষ্ণ ঠাকুরকে রাখা হয়েছে এবং যে মনুবাদীরা যারা আক্রমণ চালিয়েছিল তারাও প্রথমে এখানে এসে একটু তোলপাড় করেছিল, মানে যেটা করে। তো এখানে পুলিশ ওদেরকে সমর্থন করেনি, তো ওরা জয়নগর থানায় গিয়েছে। তো আমরা এসে দেখলাম এখানে দীনকৃষ্ণ ঠাকুর রয়েছে, তার সাথে আমরা কথা বললাম এবং তার উপর যে আক্রমণ হয়েছে সেগুলো তিনি বললেন আমাদের। এবং এখানের যে ওসি, এখানের যে স্থানীয় পুলিশ অফিসার, উনি বললেন যে দীনকৃষ্ণ ঠাকুরের কোনো নিকট আত্মীয় যদি কোনো স্বাক্ষর করে কোনো আবেদন করে তাহলে আমরা এখান থেকে ওনাকে ছেড়ে দেবো, সমস্যা নেই। এনারা বলছে যেটা যেহেতু এটা জয়নগর থানার আন্ডারে যে ঘটনাটা ঘটেছে এটা জয়নগর থানার আন্ডারে পড়ে, তো সেই জন্য এটা ওদের বিষয়, এরা এইভাবেই বিষয়টাকে দেখছে আর কি। তো এখন আমরা ছাড়া না ছাড়াটা কি জয়নগর থানার উপরে নির্ভর করছে? সেটা তো এরা তাই বলছে, না এরা ছেড়ে দেবে বলছে, তবে আমরা যে এফআইআর করব না, এখনো পর্যন্ত এরা কোনো এফআইআর করেনি। এরা বলতে চাইছে যে এটা জয়নগর থানার আন্ডারে। আচ্ছা আচ্ছা, মানে এফআইআর যা হবে জয়নগর থানার আন্ডারে হবে। হ্যাঁ সেটাই বলতে চাইছে। দীনকৃষ্ণ ঠাকুর এখন কোথায় আছেন? এই বকুলতলা থানায় রয়েছে। সেখানে কি যাওয়া যাবে একটু? যাওয়া যাবে, তবে ওদের পারমিশন লাগবে। আমরা চেষ্টা করে দেখতে পারি, মিনিট 5 সময় লাগবে, মিনিট 2 সময় লাগবে। ঠিক 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 আছে, আমরা লাইভে থাকছি। হ্যাঁ, আর ততক্ষণ পর্যন্ত তুমি একটু দীনকৃষ্ণ ঠাকুরের কাছে পৌঁছো। আমরা লাইভে থাকছি এবং গোটা বিষয়টাকেই আমাদের যে লক্ষ লক্ষ মানুষ আছে তাদের অবগতির জন্য জানাচ্ছি যে বন্ধুরা, সংগ্রামী সাথী, সকাল বেলা থেকেই একদল হুলিগান, একদল আনরুলি ভায়োলেন্ট পারসন, তারা নিজেদের ধর্মের ধ্বজাধারী মনে করছে এবং তারা মনে করছে তারা ধর্মের ঠিকা নিয়ে নিয়েছে। এইরকম একদল ভায়োলেন্ট ক্রিমিনাল, আনরুলি ক্রিমিনাল, তারা দীনকৃষ্ণ ঠাকুরের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। দীনকৃষ্ণ ঠাকুর যে বয়ান দিয়েছেন আজকে জয়নগর থানা, সেই বয়ান নিতে চাইছে না, কারণ জয়নগর থানা থেকে পূর্ণ পরিবেশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন দীনকৃষ্ণ ঠাকুর এখনো বকুলতলা থানার আন্ডারে, তার ভেতরে রয়েছেন। দীনকৃষ্ণ ঠাকুরকে সশরীরে ছেড়ে দিতে চাইছেন তার আত্মীয় স্বজন এবং তার সংগ্রামী সাথীদের হাতে। আমরা উনি সামান্য ব্যস্ত আছে, কথা বলবে, একটু ব্যস্ত রয়েছে। তো কথা বলবে, অবশ্যই কথা বলবে। ঠিক। জয়নগর থানার লোকেরা কি বলছেন? ওসি কিংবা কোনো পুলিশ কর্মচারী কথা বলতে পারবেন? না, এটা জয়নগর থানা নয়, আমরা বকুলতলা থানা বলছি। বকুলতলা থানা। দেখছি। সমস্ত বন্ধুরা, সমস্ত পশ্চিমবঙ্গ থেকে বহুজন সাথীরা সরাসরি দেখতে পাচ্ছেন ভয়েস অফ বহুজনের লাইভ অনুষ্ঠান।
দীনকৃষ্ণ ঠাকুরের উপরে প্রাণঘাতী আক্রমণ শুরু করেছিল আজকে 12:30 থেকে একদল হুলিগান। তাকে আমাদের যে প্রশাসন, সেই প্রশাসনকে জানাই এবং প্রশাসন সরাসরি খুব দ্রুততার সঙ্গে অ্যাকশন নিয়ে তারা পৌঁছে যায়। এরা ধরে নিয়ে যায় বুড়োর ঘাট। আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন দীনকৃষ্ণ ঠাকুর আমাদের সঙ্গে রয়েছে। তার শারীরিক মানসিক অবস্থা দেখেই বুঝতে পারছি যে তার বাঁদিকে চোখটা একটু লাল হয়ে গেছে, শারীরিক ভাবে তাকে আঘাত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দীনকৃষ্ণ ঠাকুর কি বলছেন। ভয়েস অফ বহুজন থেকে দেখছেন, লক্ষ লক্ষ মানুষ দেখবেন এই ঘটনা। আমরা সঙ্গে আছি ভয়েস অফ বহুজন। দীনকৃষ্ণ ঠাকুর যদি কিছু বলতে চান, ছোট ভাই দীনকৃষ্ণ ঠাকুর যদি কিছু বলতে চান আমাদের। সুব্রত, দীনকৃষ্ণ ঠাকুর কিছু বলতে চান? বাড়ি থেকে কে এসেছেন? বাড়ি থেকে ওনার ছেলে এসেছে, বাড়ি থেকে ওনার ভাই এসেছে, ওনার রিলেটিভও কিছু এসেছে। আচ্ছা, অনেকেই এসেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দীনকৃষ্ণ ঠাকুরের বাড়ি থেকে তার আত্মীয় স্বজনরা এসেছেন, আর সেখানে পৌঁছে গেছে আমাদের সংগ্রামী সাথীরা পৌঁছে গেছেন। ফলে দীনকৃষ্ণ ঠাকুরের ওপরে যে প্রাণঘাতী হামলা যারা করেছিলেন, তারা সারা দিন ধরে যে উল্লাস প্রকাশ করেছে, সেটা আসলে নিছকই উল্লাস। এই পশ্চিমবঙ্গের প্রশাসন রয়েছে, পশ্চিমবঙ্গের আইন কানুন রয়েছে। আমরা জয়নগর থানা এবং বকুলতলা থানাকে এই বিষয়টি যখনই জানাই, তারা সঙ্গে সঙ্গে আমাদের কথা দিয়েছিলেন যে যেখানেই থাকুক না কেন দীনকৃষ্ণ ঠাকুর, তাকে তারা রেস্কিউ করবে। রেস্কিউ করে তারা বকুলতলা থানাতে নিয়ে এসেছেন এবং তারা নিজেরাই ফোন করে আমাদের জানিয়ে দিয়েছেন ভয়েস অফ বহুজনকে যে দীনকৃষ্ণ ঠাকুর সুস্থ আছেন এবং তার আত্মীয় স্বজনরা যদি আসে তাহলে হাতে তুলে দেওয়া হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দীনকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে কোনো ধরনের এফআইআর হয়নি, তাকে গ্রেপ্তারও করা হয়নি, তাকে রেস্কিউ করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়নি। ভয়েস অফ বহুজনের সামনে রয়েছেন দীনকৃষ্ণ ঠাকুর। উনি একটু ব্যস্ত একটু আছেন, বুঝতে পারছেন বিষয়টা। এখানে স্থানীয় অফিসারের সাথে কথা বলছে এবং বুঝতে পারছেন বিষয়টা। হ্যাঁ, অফিসার সঙ্গে কথা বলে তোমার সঙ্গে সরাসরি তুমি একটু জেনে নাও যে দীনকৃষ্ণ ঠাকুরের ওপরে কোন ধরনের শারীরিক আক্রমণ হয়েছিল কিনা, এবং অবশ্যই তার প্রুফ রয়েছে, শারীরিক আক্রমণ হয়েছে, সবটাই জেনে নাও। ততক্ষণে আমাদের যে বন্ধুরা আছে, সেই বন্ধুরা কি মনে করছেন এই দীনকৃষ্ণ ঠাকুরের পাশে তারা যে উপস্থিত হয়েছেন, যে সংগ্রামী সাথীরা, তাদের দুই একজনকে এই বিষয়ের উপরে একটু প্রশ্ন রাখো যে দীনকৃষ্ণ ঠাকুরকে এইভাবে অপমান করা আমাদের মূল নিবাসীদের অপমান। দীনকৃষ্ণ ঠাকুরকে এইভাবে অপমান করা সারা ভারতবর্ষের মূল নিবাসীদের অপমান। কি বলছেন আমাদের সংগ্রামী সাথীরা? আমাদের একজন সংগ্রামী সাথী আছে, সঙ্গে রয়েছে জয়দেব দা রয়েছেন, উনি ঘটনাটা অনেকটাই জানে। এই যে আমাদের মানুষদেরকে, আমাদের ছেলেদেরকে দিয়ে আমাদেরকে যে মারানো হচ্ছে, এর প্রতিবাদ আমরা কিন্তু আমাদের আগুন ফুটছে, কিন্তু আমরা আমাদের ছেলেকে মারতে পারছি না। এই পেছনে নিশ্চয়ই মনোবাদীর কোনো মাথা আছে, বড় মাথা আছে। সেই মাথা খুঁজে বার করতে হবে, সেই মাথা চাই আমাদের।
আমরা কিন্তু আমাদের ছেলেদের গায়ে হাত তুলবো না চট করে, বা কিছু আমরা কোনো ক্ষতি করব না। আমাদের মাথা খুঁজে বার করতে হবে শুধু। জয় ভীম, জয় জয় সংবিধান। মিত্রগণ, এই ভিডিওতেও আপনাদেরকে আমি দেখালাম এবং আপনারা বুঝলেন যে তাকে থানায় ধরে নিয়ে গিয়ে তাকে কিভাবে গণধোলাই খাওয়ার পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এইবার গণধোলাইটা কারা দিয়েছে? আমি এই যে শরদিন্দুবাবুর ভিডিওতে আমি আপনাদেরকে প্রথমে দেখালাম কি, প্রথমে আপনারা যেটা দেখলেন কিংবা আমিও দেখলাম যে বলছে মনুবাদীরা। মনুবাদী কাদের বলে দেখুন, ওরা মনুবাদী বলে যারা মনুস্মৃতিকে মেনে চলে। যে মনুস্মৃতি মনু মহারাজ লিখেছিলেন এবং সেই মনুস্মৃতির যে আইন, যা দেশের একটা সংবিধান, সেই সংবিধান ভারতবর্ষে যতদিন ছিল ততদিন ভারতবর্ষকে সোনার চিড়িয়া বলা হতো, মানে স্বর্ণপঙ্খী বলা হতো, বিশ্বগুরু বলা হতো। তো সেই মনুস্মৃতিকে এরা রাত দিন গালাগালি দেয়, আর এদের যে বাপ সেও মনুস্মৃতিকে গালাগালি দিয়ে গেছে। তো তাদেরকে বলছে মনুবাদী, বলছে মনুবাদীরা নাকি ধোলাই দিয়েছে। তো মনুবাদীরা যদি ধোলাই দিয়ে থাকে, আপনারা ভালো করে লক্ষ্য করেছেন ভিডিওর শেষে তারা স্বীকার করেছে যে আমাদের ছেলেদেরকে দিয়ে ধোলাই খাইয়েছে। চিন্তা করুন, দীনকৃষ্ণের ভক্তরাই দীনকৃষ্ণকে প্যাদানি দিয়েছে, আর এমন গণধোলাই দিয়েছে যে মুখ লাল হয়ে গেছে। এখানে মেরেছে, এখানে মেরেছে, সেখানে মেরেছে, কোথায় কোথায় মেরেছে। কারা মেরেছে? তাদের লোক তাদেরকে মেরেছে, দোষ দিচ্ছে হিন্দুদের। তো এদের কাজই হচ্ছে। আবার একটা কথা বলছি কি, যে আমরা তো কোনো অশান্তি দ্বন্দ্ব চাই না, এই হিন্দুরা হচ্ছে উগ্রবাদী। হ্যাঁ, হিন্দুরা উগ্রবাদী, আরও নোংরা অসভ্য কথা বলে বেড়াচ্ছে। এই শরদিন্দু এর মাথা গেছে। শরদিন্দুর এমনি ব্রেনের মধ্যে তো কোনো শুদ্ধ কিছু নেই, অশুদ্ধ জিনিসে ভর্তি। তো সেই শরদিন্দু বাবু গালাগালি দিচ্ছে হিন্দুদের, আর হিন্দুদের গালাগালি দিতে গিয়ে পুলিশদেরকেও গালাগালি দিয়ে ফেললো। কেননা পুলিশও তো তাকে হিংসে টেনে নিয়ে গেল। ও গালাগালি যাদের দিল, যে দীনকৃষ্ণের সঙ্গে যারা যারা ব্যবহার করেছে তারা সন্ত্রাসী, এই সেই, পুলিশই তো তাকে টেনে নিয়ে গেল, সে তো সবাই দেখলো। তো এই অবস্থা, তাদের লোক দীনকৃষ্ণকেই গণধোলাই দিয়েছে, কোনো হিন্দুরা দেয়নি। তারা নিজের মুখে স্বীকার করলো। পরবর্তীতে আরও খবর হয়তো পাওয়া যাবে কি কি হয়েছে। তো চলুন আজ এই পর্যন্তই সমাপ্তি করছি। আজকের কারেন্ট খবর আমি আপনাদের সামনে তুলে ধরলাম, দীনকৃষ্ণর গণধোলাই। সবাই জোরে বলুন, জয় শ্রীরাম।